আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পরিস্থিতিতে একটা কথা বলতেই হয়, আমরা পুঁজিবাজার ইনভেস্টর যারা, আমরা দেখেছি যে বাজারটাকে লুটপাট করা হয়েছে। দরবেশ নামক সালমান এফ রহমান, শিবলি রুবায়তুল ইসলাম, এরা মিলে বাজারটাকে এমনভাবে লুটপাট করেছে যে বিনিয়োগকারীদের চোখের অশ্রু ঝরেছে, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। বিনিয়োগকারীরা চোখের অশ্রু ঝরিয়েছে কিন্তু বলতে পারেনি, কারণ এরা নিজেদের মতন করে পুঁজিবাজারটা কন্ট্রোলিং করে তারা কিন্তু এই মার্কেটটাকে এই অবস্থা করেছে। এখন কিন্তু একটা জিনিস হয়েছে, এদের অনেক ইনভেস্ট কিন্তু বাজারের মধ্যে রয়ে গেছে, এরা কিন্তু ইনভেস্ট করছে, এরাও আটকে গেছে। এদের কোনোভাবেই এদেরকে বের হতে দেয়া যাবে না, এদের এই টাকা যারা লুটপাট করছে পুঁজিবাজার, এদের এই টাকা তাদের উপযুক্ত শাস্তি এবং এই বিনিয়োগকারীদের আমি মনে করি যে এদের টাকা বাজেয়াপ্ত করে বিনিয়োগকারীদের আপনার পোর্টফোলিওতে দিয়ে দেওয়া উচিত। বিনিয়োগকারীদের পোর্টফোলিও স্ট্রং করা উচিত, কারণ তারা 16-17 বছর ধরে এই বিনিয়োগকারীদের একাধারে কাঁদিয়েছে, বাজার নষ্ট করেছে, বাজার ধ্বংস করেছে। এই লোকগুলার বিরুদ্ধে আপনারা যারা পুঁজিবাজারের ব্যবসায়ী আছেন তাদেরও সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে। এদের কোনো ছাড় নাই, এদের ছেড়ে দেওয়া যাবে না, কারণ এরা পালিয়ে যাবে, এদেরকে আর ধরা যাবে না। এই জন্য যারা বাজারকে নষ্ট করেছে, পুঁজিবাজারকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের স্লোগান যে যারা নষ্ট করলো এদের শাস্তি স্বরূপ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে পুঁজিবাজার স্টেবিলাইজেশন ফান্ডে এই টাকাগুলো নিয়ে তারপরে বাজারটাকে একটা সুন্দর একটা বাজার হিসেবে বাজার উপহার দিতে হবে। আপনারা এই আওয়াজটা চতুর্থ জায়গাতে বিনিয়োগকারীরা, 20 লক্ষ বিনিয়োগকারী, আপনার এই আওয়াজটা তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।